নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে আমি পিঙ্কি আপনাদের স্বাগত করছি। আজকে যে রিডিংটা হবে মিনি রিডিং, আপনার পার্টনার সারাদিন ধরে কি ভেবেছেন। এখন বাজে 6:30 নাগাদ, 6:20 যাই হোক। তো সকাল থেকে আপনার জন্য কি ভেবেছেন, মানে কি ভেবেছেন এতক্ষণ, ওনার ভাবনা চিন্তার মধ্যে আপনি কোথায় আছেন, কি ভাবছেন, সব কিছুই দেখবো। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, যেটুকু ম্যাচ করছে না সেটা নেবার দরকার নেই। বড় রিডিং দেখার জন্য আমার পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলটা দেখুন। পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। আজকে জানুয়ারি মাসটা কেমন যাবে, লাভ লাইফ, কেরিয়ার লাইফ অ্যান্ড হেলথে কেমন যাবে, একটা মোটামুটি ডিভাইন গাইডেন্স দিয়েছি। ভিডিওটা আপনারা চেক আউট করতে পারেন। তো চলুন দেখে নিই ওই চ্যানেলে গিয়ে। ফার্স্ট অফ অল আপনি কি ভাবছেন সকাল থেকে, বা আপনার মুড কেমন ছিল, বা আপনার এনার্জি কেমন ছিল। ওকে, 4 of Wands, দ্য লাভারটা উল্টো এসছে। আজকে আমার মুড আছে উল্টো নেবারই। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে এই মুহূর্তে সেই রকম লাভ তো করেন, বাট লাভের দিকে আপনার বেশি রাগটা ওনার জন্য হচ্ছে। আপনার মনে হচ্ছে যে উনি হয়তো চয়েস আপনাকে অপশনস হিসেবে রেখেছে। ঠিক আছে, অনেকেরই ক্ষেত্রে মনে হচ্ছে, এটা সবার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে। বাট আপনি এখানে খুবই ভালোবাসেন তাকে, সত্যি কথা বলতে এক্সট্রিমলি লেভেলের ওনাকে ভালোবাসেন। আর এই রিলেশনটা আপনি ফ্রুটফুল করতে চান, মানে ভবিষ্যৎ দেখেন এই ব্যক্তির সঙ্গে, ম্যারেজ, কমিটমেন্ট সব কিছু চান। আপনার হতে পারে বন্ধুরাও বলছে যে ছেলেটা বা মেয়েটা যার জন্য আপনি দেখছেন প্রপোজ করে দেয়। অনেকে এটা নতুন লাভ হতে পারে। নতুন লাভ মানে নতুন লাভ ঠিক বলবো না, জানা পরিচিত অনেক দিন থেকেই। বাট হ্যাঁ, একটা নতুন লাভ অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে নতুন লাভ না, নিউ বিগিনিং হয়তো আপনারা করতে পারেন। বাট আপনি ঠিক বুঝতে পারছেন না ওনার মনে অ্যাকচুয়ালি চলছেটা কি। কখনো উনি একভাবে দেখাচ্ছেন ভালোবাসা, কখনো দেখাচ্ছেন যে উনি আপনাকে ভালোই বাসেন না, কখনো আপনার খুব কাছে চলে আসছে, কখনো একদম আপনার থেকে দূরে চলে যাচ্ছে, কখনো একদম কনফিউজ আপনার সঙ্গে করছে খেলা, কখনো আবার আপনাকে এত টাইম এফোর্ট দিচ্ছে আপনি মনে করছেন যে এই পার্টনারের মতো মানে আমি ভাগ্য করে পেয়েছি। ঠিক আছে, একটা মনের এনার্জি আপনিও মানে অস্পষ্ট, এই যে এই এনার্জিটা ওনার অস্পষ্ট, মানে ওনার 3টে রূপ আপনি দেখতে পাচ্ছেন। কখনো খুবই ভালো, সত্যি করে যখন ভালো আপনি ওনার দিকটা সাইডটা দেখছেন যে আপনাকে এত কেয়ার করছে, এত ভালোবাসা দিচ্ছে, তখন আপনার মনে হচ্ছে বাপরে দুনিয়াতে আমি কোথায় ছিলাম, এত সুন্দর মানুষ আমার লাইফে এসছে। আবার যেই আপনার সঙ্গে আবার খারাপ ব্যবহার করছে তখন মনে হচ্ছে মা এটা আবার কি, ইগনোর করছে, মা আজকেই এত ভালো কালকে তো মানে চেঞ্জ, গায়েব উনি, এরকম টাইপের এনার্জি ওইখানে ঝলকাচ্ছে। জাস্টিস চান আপনি, কতদিন আর সহ্য করবেন এরকম আপনার মনের মধ্যে হচ্ছে। মাইন্ড গেম খেলা হচ্ছে আমার সঙ্গে, আপনার হয়তো এরকম মনে হচ্ছে। ব্যালেন্স করতে হবে, মানে এখানে হতে পারে আপনাদের ব্যালেন্স নেই, আপনি অত্যধিক পরিমাণের তাকে দিয়ে ফেলেছেন আর উনি হয়তো সেভাবে আপনাকে দেননি। তো রাগ তো মনের ভিতরে প্রচণ্ড রাগ, বললাম না লাভার্সটা উল্টো এসছে, মানে আপনি যাকে এত ভালোবাসেন সেটা উল্টো চলে এসছে, মানে এখন এত চিড় লেগে গেছে, মানে এত রাগ লাগছে পার্টনার প্রতি। বাট ভালোবাসাটা আছে, এটা আমি বলতে পারি, ভালোবাসা আছে। কনফিউজ হয়ে আছেন আপনি, বুঝতে পারছেন না। টাওয়ার মুভমেন্ট হতে পারে আপনাদের মধ্যে কোনো লড়াই ঝগড়া হয়েছে, 1-2 দিনের ভিতরে লড়াই ঝগড়া না হলেও কিছু হয়তো জানতে পেরেছেন পার্টনারের তরফ থেকে, বা পার্টনারে কেউ আপনাকে হয়তো বলেছে। তো এই মুহূর্তে একটা বার্ডেন আপনার মনে হচ্ছে যে আমি এত কষ্ট করলাম, টেন এনার্জি, আমি এত কষ্ট করলাম, আমি এত সমস্ত কিছু আমিই নিয়ে এলাম, এখানে তো মরুভূমি, এখানে তো কোনো ইমোশনাল নাই, যেখানে আমি আছি সেখানে তো অপর তরফ থেকে কোনো ইমোশনালি নেই, আমি এখানে ইমোশনাল দিয়ে 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 আজকে আমি মরুভূমি মানে হয়ে গেছে আমার মনটা। এত এনার্জি তাকে দিয়েছি যে আমার মানে এনার্জি আজকে নেই। ঠিক আছে, আর এই মুহূর্তে আমি একার দ্বারা আর কোনোভাবেই এই রিলেশনটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো না, ফেড আপ হয়ে গেছি। আর চান তো দেখুন, আপনি চান এখনো পর্যন্ত রিলেশনশিপটা কি করে এগানো যায়, বা রিলেশনশিপটা কি করে আবার নতুন, মানে নতুন বলবো না, ভালোভাবে করা যায়, মানে একটা স্টেবিলিটির মধ্যে দিয়ে আসা যায়। ঠিক আছে, তো এবারে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা আপনার জন্য, তিনি সকাল থেকে আপনার জন্য কি ভাবছেন।
তিনি সকাল থেকে আপনার জন্য কি ভাবছেন, তিনি সকাল থেকে আপনার জন্য কি ভাবছেন এখনো পর্যন্ত। আপনার এনার্জিটা আমি দেখলাম, আপনি কি ভাবছেন, আপনার মনের ভিতর কি চলছে বেসিক্যালি, আপনার পার্টনারের ভিতরে আমি দেখবো যে বেসিক্যালি বা সকাল থেকে কি চলছে আপনার জন্য। ওকে, 7 অফ ওয়ান্ডস বেরিয়েছে। টাওয়ার মুভমেন্ট তো একটা এসছে আপনাদের মধ্যে, হঠাৎ করে হয়তো সম্পর্কটা একটা ভালো দিকে যাচ্ছিলো, ভেঙে গেল হতে পারে, বা এমন কিছু জিনিস হয়েছে যে আপনার মনে হচ্ছে যে কি হলো, মানে হঠাৎ করে কিছু একটা রাগ বা কিছু জিনিস আপনার রিয়েলাইজেশন বা কিছু চেঞ্জ বা এমন কিছু জিনিস হয়তো যেটা ফলস ফাউন্ডেশন আপনার উঠছিল, মানে কোনো ওটার মধ্যে ফাউন্ডেশন অ্যাকচুয়ালি মূল জিরো থেকে স্টার্ট ছিল না, ফলস ফাউন্ডেশন। তো সেটা হয়তো ডিভাইনের তরফ থেকে কিছু ভেঙে গেছে, সেই জন্য হয়তো আপনার হয়তো এই মুহূর্তে ভালোবাসাটার বদলে রাগটা হচ্ছে। তো আপনার পার্টনারেরও এনার্জি এখানে এসছে হাই প্রিস্টেস, ওকে, এমপ্রেস, ওকে। যেটা দেখতে পাচ্ছি উনি আপনাকে এমপ্রেসই মনে করেন, কারণ দেখুন আপনি একজন মানে রিয়েল মানুষ, ঠিক আছে, আপনি একজন রিয়েল মানুষ, মানে উনি যেভাবে ওনার 3-4টে মুখ এখানে দেখতে পেলাম, আপনি সেটা করেন না, আপনার যেটা রিয়েল আপনি সেটাই আপনি সবাইকার সামনে দেখান, এমনকি ওনার সামনে দেখান, মানে হয় না সেই নিজেকে সেই ভালো প্রমাণ করার জন্য ভালো জিনিসটাই আপনি তাকে দেখাচ্ছেন, সেটা না, আপনি যেটা অরিজিনাল, রাগলে রাগ, ভালোবাসলে ভালোবাসা, ঠিক আছে, ছটপট, মানে যদি আপনি ওনার জন্য খুব বেশি ছটপট করেন, ছটপট জিনিসটা, অ্যাগ্রেসিভ হয়ে গেলে অ্যাগ্রেসিভ, ঠিক আছে, ভালোবাসা হলে ভালোবাসা ফিলিংসটা মানে ওনাকে ইজহার করা, সমস্ত জিনিস আপনি করেন, আপনার ডিপ ডাউন ওনাকে খুব ভালোবাসেন, সেটা উনি ভালোভাবে জানেন। এমপ্রেসের কার্ড, ঠিক আছে, অ্যান্ড ওনার সকাল থেকে যেটাই দেখতে পাচ্ছিলাম, ওনার মনে হচ্ছে আপনার কাছে এখন আসাটা খুব মানে যাওয়া, মানে আপনার সঙ্গে এখন কথা বলা বা আপনার সঙ্গে এখন রিলেশনটা ঠিক করা, ওনার মনে হচ্ছে খুব বেশি একটা স্ট্রাগেলপূর্ণ কাজ, ঠিক আছে, কারণ এই মুহূর্তে একটা এমন সিচুয়েশন ইউনিভার্সের থেকেই করা হয়েছে, এটা আমি এখানে বলতে পারি হঠাৎ করে ইউনিভার্সিটি থেকে কিছু করা হয়েছে, যেখানে আপনারা হয়তো ভালো এনার্জিতে ছিলেন, হঠাৎ করে ভেঙে গেছে। তো উনি চাইলেও এই মুহূর্তে আসার চেষ্টা তো করছেন, বাট খুব বেশি হয়তো সম্পর্কটা একটা ইমোশনাল, খুব বেশি টার্মোয়েল চলে এসছে, তো উনি চাইছেন আসতে, বাট এই মুহূর্তে আসতে পারছেন না। দেখুন উনি খুব হাইলি মাস্কুলিন এনার্জিতে এই মুহূর্তে আছে, ঠিক আছে, উনি অনেক কিছু জিনিস বসে বসে ভাবছেন, আর স্ট্রং কোনো ডিসিশন নেওয়ার কথা চিন্তা করছেন, অ্যান্ড হতে পারে এই মুহূর্তে জিম টিম যাচ্ছেন, নিজেকে বেটার করছেন, বাট জিম টিম পার্সোনাল হতে পারে, বাট এই মুহূর্তে অনেক স্ট্রং ডিসিশন নেওয়ার মানে চিন্তা ভাবনা, যাবো কী করে, অ্যাকশন নেব কী করে, কনফিডেন্টের অভাব যদি ছিল, কনফিডেন্ট নিজের মধ্যে আনছে, অ্যান্ড খুব বেশি ডিপ ডাউন আপনার কথা ভাবছে, খুব ডিপ ডাউন অনেক কিছু জিনিস ভাবছে, একদম পুরনো থেকে নতুন পর্যন্ত, ভালো দিক মন্দ দিক, টুইন ফ্লেম কানেকশনে হতে পারেন আপনারা দুজন, মানে খুব সাইলেন্টলি উনি ভাবনা চিন্তা করছেন, হয়তো উনিও এই মুহূর্তে চুপ হয়ে গেছেন, শান্ত হয়ে গেছেন, আপনাকে হয়তো সেইভাবে মানাতে 1-2বার হয়তো এসেছিলো, সেরকমভাবে আসছে না এই মুহূর্তে, খুব সাইলেন্টলি উনিও অনেক কিছু জিনিস মানে কারি, মানে একটার সঙ্গে একটা কারি জুড়ছে, কড়ি যেটা হয় না, একটার পর একটা কড়ি জোড়ানো, মানে ঠিক শিকল জোড়ানো হয় না, শিকল একটার পর শিকল, একটার পর শিকল, চেন বাঁধা, চেনটাকে জুড়ছে, যে কোনটা কি, কার ভুল, কি জন্য হলো, কেন হলো, ঠিক আছে, অ্যান্ড উনি ডিপ ডাউন আপনাকে উনিও ভালোবাসেন, বাট এখন অ্যাকশনের থেকে অ্যাকশন নেবেন কথা ভাবছেন, ডাইরেকশন খুঁজছেন, মানে কোন দিকে গেলে প্ল্যানিং করছেন, কোন দিকে গেলে কোন ঠিক হবে, কোন দিকে গেলে সব কিছু ঠিক হবে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনাদের মধ্যে দেখুন ফুলের এনার্জি, বাট এটা একটা আলাদা টাইপের ফুল আমি বলবো। দেখুন একটা সাইকেল ইন্ড হচ্ছে, তো মাঝখানে ইউনিভার্সই আপনাদের ট্রান্সফরমেশনের এনার্জি এখানে দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশন হবে, এই যে গ্যাপটা আপনাদের মধ্যে, যে গ্যাপটা ভঙ্গন এসছে, একটা ভেঙে গেছে না সম্পর্কটা হঠাৎ করে, তো এইটা এই একই সাইকেলে বারবার ঘুরছিল আপনাদের সম্পর্কটা, কোনো জিনিস না একই জিনিস বারবার হচ্ছিল আপনাদের সঙ্গে, সেটা ব্রেক ইউনিভার্স করেছে, তো ব্রেক করার জন্য এখানে একটা এখানে ফাটল ধরেছে, ফাটলটা ঠিক হয়ে যাবে, ফাটলটা এখানে ঠিক হবে, আপনার পার্টনারকে অ্যাকশন নিয়ে আনতে হবে এখানে, আপনার পার্টনারের নিজের মনের কথাগুলো ওনাকে
মনের যে কথাগুলো সেগুলো মানে ইমোশনালটা, উনি নিজের ইমোশনালটা শো করতে চান না, তো ইমোশনাল আপনাকে শো করতে হবে। ট্রান্সফরমেশন আপনার পার্টনারও হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে যে ফাটলটা হয়েছে, এখানে বিগ আপনাদের মধ্যে চেঞ্জেস আসতে চলেছে, ট্রান্সফরমেশন হচ্ছে, প্রজাপতি দেখতে পাচ্ছেন, ট্রান্সফরমেশন, হাইলি ট্রান্সফরমেশন এখানে হচ্ছে। আরও দেখিনি কী কী এনার্জি আসে, 1 মিনিট একটু দেখি, ক্যামেরাটা ঠিক করে দিই, আর কি কি এনার্জি আসে ওনার তরফ থেকে। দেখুন উনি কিন্তু হতে পারে কোনো আর্টিস্ট হতে পারে, ড্রয়িং যদি আঁকেন তো আপনার ছবি এখন বসে বসে উনি আঁকছেন, আর যদি ওনার কাছে আপনার ফটো থাকে খুব গভীরভাবে আপনাকে দেখছে। আর হচ্ছে যে উনি আপনাকে সাপোর্ট করতে চান, আর উনি চান যে আপনি ওনাকে সাপোর্ট করুন। একসঙ্গে যদি কাজ করেন আপনারা, তো হতে পারে এই মুহূর্তে অনলি ফর কাজ নিয়ে কথা হচ্ছে, কাজ ছাড়া আগে কথা হচ্ছে না। এমপ্রেস, এগেন এমপ্রেস এসছে, তো এমপ্রেস কার্ডটা এখানে এগেন এগেন আসছে, কারণ এখানে উনি জানেন যে আপনি ওনারকে খুব বেশি ইমোশনাল ফুলফিলমেন্ট করেছেন, মানে আপনি ওনার সঠিক পার্টনার। আপনি ওনাকে অনেক সাহায্য করেছেন, কেয়ার করেছেন, লাভ করেছেন, ওনার যখন দরকার ছিল তার থেকে বেশি আপনি ওনার জন্য অ্যাভেলেবেল ছিলেন। তো আপনাকে এত তাড়াতাড়িভাবে এমনিভাবে তো ছেড়ে যাওয়া যাবে না, যেটা উনিও ভালোভাবে জানেন যে ছেড়ে গেলে কারমা হয়ে যাবে, বাট এটা একটা ভালোবাসা, ঠিক আছে। জাজমেন্ট এখানে এসছে, উনি বুঝতে পারছেন যে এখানে একটা কোল্ড সিচুয়েশন যেটা আপনাদের মধ্যে চলে এসছে, বা কি কথাবার্তা একদম সাইলেন্ট মুভমেন্ট, বা একটা লড়াই ঝগড়ার পর একটা সাইলেন্ট মুভমেন্ট যেটা চলে এসছে, সেখান থেকে কি করে মানে ঠিক হবে সেটার একটা আলো, আশার আলো উনি দেখতে পাচ্ছেন, অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন। বরফের মধ্যেও ফুল, হোপ, যে হোপটা হয়তো আপনাদের দুজনে হয়তো আপনি স্ট্যান্ড নিয়ে নিয়েছেন যে আমি তুমি যদি ঠিক করে শুধরে আসো তবে আমি নেব তোমাকে, না হলে তোমাকে আমার দরকার নেই, তুমি এখান থেকে চলে যেতে পারো। মিডল পয়েন্টে তোমার শর্তে আমি হয়তো মানে এই রিলেশনে থাকবো না, আমি এত সব কিছু দিলাম অথচ আমি তোমার কন্ট্রোলে থাকবো, হয়তো আপনি কিছু এরকম টাইপের বলতে পারেন এখানে। অনেক ক্ষেত্রে অনেকে বলেছেন, বা কিছু এরকম কিছু হয়তো কথা উঠেছে যেখানে উনি হোপ হারিয়ে দিয়েছিলেন যে আপনি হয়তো আর ফিরে আসবেন না। তো ওনার কোথাও না কোথাও হোপ আসছে একটা, যে সব কিছু ঠিক হয়ে যাবে, বরফেও যখন ফুল ফুটেছে তখন সব কিছুই সম্ভব, তাই না? তো ওনার মধ্যে এটা আসছে, 6 অফ কাপ, প্রচণ্ড পরিমাণের বলতে গেলে মিস করছে আপনাকে। আগেকার যে ঘটনাগুলো হতে পারে এমন কোথাও ঘুরতে গেছেন যেখানে হয়তো কোনো কাপলস ঘোরাঘুরি করছে আপনাদের মতোই, ঠিক কার্ডেল মানে খুব বেশি মজা হাসি করছে, সেইটা দেখে আপনারা হয়তো ওই স্থানে ঘুরতে গেছিলেন, সেই জিনিসগুলো নিয়ে মিস করছেন। একটা ইমোশনাল ডিপ ডাউন, খুব বেশি ইমোশনাল এই মুহূর্তে, খুব বেশি চিন্তা করছেন আপনাকে নিয়ে। অ্যান্ড যত উনি চিন্তা করছেন ওনার মনে হচ্ছে যে একটা মানে কষ্ট হচ্ছে, পেইন হচ্ছে, পুরনো জিনিসগুলো, ভালো জিনিসগুলো চিন্তা করে যে এখন তো আমার কাছে সে ব্যক্তি নেই, আমাকে তো জাস্টিস দিতে হবে এখানে, এমনি হলে হবে না, এখানে ব্যালেন্স করতে হবে, এখানে ব্যালেন্সই নেই। ওকে, প্রকৃতি থেকে এখানে ব্যালেন্স করতে হবে, প্রকৃতি এখানে জাস্টিস করাবে। এই সিচুয়েশনে উনি গিলটি ফিল করছেন, উনি প্রথমে মনে করেছিলেন যে উনার জিত হয়েছিল, বাট এই যে মাইন্ডের যে একটা স্ট্রাগল চলছে যে আপনাদের, তো উনি ভেবেছিলেন যে উনি যেটা বলছেন ওটাই সঠিক, বাট এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে উনি সব বিষয়ে সঠিক নয়, কিছু জিনিস উনারও ভুল হয়েছে, আপনাকে সত্যিই উনি কনফিউজ করে ক্ল্যারিটি না দিয়ে খুব বেশি হার্ট ব্রোক করেছে, অ্যান্ড খুব বেশি আপনার উপর মানে মানসিকভাবে টর্চার করেছে, যেটা ওনার হয়তো একটা টাইমে ভাল লাগতো, বাট এই মুহূর্তে ভাল লাগছে না। উনি এই মুহূর্তে কোনোভাবে আপনাকে হারাতে চাইছে না, ম্যানিফেস্টেশন বা মিসিং এনার্জি হয়তো এই মুহূর্তে আপনি ওনাকে খুব বেশি দেখতে পাচ্ছেন আশেপাশে, ঠিক আছে। মানে হতে পারে আপনি ওনাকে, ওনার নাম, উনি যে গানগুলো পছন্দ করতেন, উনি যদি যে বাইক যদি আছে তো যে বাইক ইউজ করেন বা সাইকেল ইউজ করেন, ঠিক আছে। তো উনি এই মুহূর্তে মনে করছেন আপনাকে উনি জিতবেনই জিতবেন, কোনো কিছু মানে বাকি রাখবেন না আপনাকে মানানোর জন্য, মানিয়েই ছাড়বেন। আর এই যে এই সিচুয়েশনটা যেটা ওনার পক্ষে এখন খারাপ সিচুয়েশন চলছে, এই ভাগ্যের চাকাটা উনি ঘুরিয়েই ছাড়বেন, ঠিক আছে।
তো আর দেখিনি ওনার ফিলিংস কি চলছে, ফিলিংস কি চলছে ওনার ফিলিংস কি চলছে এই মুহূর্তে। হাই প্রিস্টেস এগেন এসছে, সান এগেন এসছে, ওকে পেজ অফ কাপ এগেন একই কার্ড আসছে। ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন অ্যান্ড আপনাকে হয়তো মাঝে মধ্যে স্পাই করছে। এগেন কার্ড সেম এসছে, তো সেম আর আমি ওগুলার মানে ডেসক্রাইব করছি না, বর্ণনা দিচ্ছি না। আমি এবারে একটু অন্য কার্ড দিয়ে দেখে নিই চলছে কি ওনার লাইফে এই মুহূর্তে, যেটা আপনি ক্ল্যারিটি পেয়ে যাবেন। 3টে কার্ড নেবো, বেশি কার্ড নেবো না, আমি এটা রেখেছি শর্ট রিডিংয়ের জন্য। ম্যারিড, আপনার পার্টনার ম্যারিড যদি হয় তো নিজের ম্যারিড লাইফ রেসপন্সিবিলিটি নিবাচ্ছেন। গুড বাই হতে পারে, কিছু সিচুয়েশন থেকে উনি বেরাচ্ছেন। খারাপ কিছু মেয়ের পাল্লায় যদি পড়েছিলেন সেখান থেকে উনি, খারাপ যদি ছেলে বা মেয়ের পাল্লায় পড়েছিলেন সেখান থেকে বেরাচ্ছেন। তার বুঝতে পারছেন যে এটা একটা বাজে সিচুয়েশনে উনি পড়ে গেছিলেন কোনো কারণে। ব্যাড নিউজ ওনার লাইফে আসতে পারে, কোনো ব্যাড নিউজ সিক্রেট অ্যাকাউন্ট থেকে হতে পারে, আপনাকে উনি স্পাই করছেন। অ্যান্ড সেপারেশন, এইটাতে উনি নিজেও হ্যাপি নন, সোল সার্চিংয়ে আছেন উনি। অ্যাংজাইটি, ডিপ্রেশন, খুব বেশি ওভারলোড, অ্যান্ড পিছন ঘুরে বারবার তাকাচ্ছেন উনি। বাকি দেখে কি হচ্ছে এখানে, গিল্ট, উনি প্রচণ্ডভাবে গিল্টি ফিল করছেন এই মুহূর্তে, ঠিক আছে। গিল্টি, লজ্জা, রং উনি করে ফেলেছেন আপনার সঙ্গে। ওকে, তো মেসেজ দিদি, ওয়াই ক্যান নট মুভ অন ফ্রম ইউ, আপনার থেকে উনি কেন বেরাতে পারছেন না সেটা বলছে। এই মুহূর্তে ওনার আপনার পার্টনারের লাইফ একদম ম্যাচ হয়ে গেছে। আপনার মতো যদি উনি হতে পারতেন খুব ভালো। 5টা নেব, বেশি মেসেজ নেব না এখানে। আপনি ছাড়া ওনার লাইফ ডার্ক, উনি আপনাকে মিস করছেন, আপনার লাইটকে মিস করছেন। আপনাকে ছাড়া উনি ডার্ক, দুবার বললো, আপনাকে ছাড়া উনি ডার্ক এনার্জির মধ্যে আছেন, মানে ভালো এনার্জিতে নেই, অন্ধকার ওনার লাইফটা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটু দেখে নিই আর কি চলছে ওনার লাইফে। জার্নি, দেখুন আপনারা দুজন মনে হচ্ছে কোনো জার্নিতে আছেন, সেটা টুইন ফ্লেম জার্নি হোক, সোলমেট জার্নি হোক, কার্মিক জার্নি হোক, কোনো একটা জার্নিতে আছেন। আপনার পার্টনার কিছু জিনিস আন্ডারস্ট্যান্ড যেগুলো করতে পারছিলেন না সেটা আন্ডারস্ট্যান্ড উনি করছেন। অ্যান্ড আপনাকে কিন্তু উনি ম্যাজিশিয়ানের কার্ড আছে, তো মানে আপনাকে উনি মিস করছেন। মিস ছাড়াও উনি আপনাকে যদি ম্যানিফেস্টেশন টেকনিক জানে তো ম্যানিফেস্টেশন করে, বললাম না ডাইরেকশন, অ্যাকশন না নিয়ে উনি চাইছেন আপনি উনাকে উল্টে কল করুন, মেসেজ করুন। খুব চালাক আপনার পার্টনার, দেখি উনি কী আপনার জন্য অ্যাকশন নেবেন, পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং চার্জেস লাগবে, ফ্রিতে নয়। আর আমার আরেকটা চ্যানেল আছে, সেটাতে বড় রিডিং দেখার জন্য আপনারা দেখতে পারেন। দ্য মুন, ও মাই গড, আবার মুন এসছে, আপনার কার্ডেও মুন এসছিল। তো এই কার্ডটা এসছে 10 অফ পেন্টিকল। তো যেটা দেখতে পাচ্ছি যে এখানে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, আপনাদের মধ্যে কেউ আছে, সেটা হতে পারে ওনারই ফ্যামিলির ব্যক্তি, ওনার মা, ওনার বোন হতে পারে, যদি জানে সম্পর্কটা। আর যদি না হয় তো আপনাদের মধ্যে যে একটা ফাসলা কার জন্য হয়েছে, যদি কোনো থার্ড পার্টি এখানে আছে, কার জন্য যে এত দূরত্ব হয়ে গেছে, সেটা হতে পারে ওনার মানসিক, অনেক সময় দূরত্ব কোনো মানুষের প্রয়োজন হয় না, মানসিক ভাবনাই মানুষকে দূরত্ব করে না, নিজের রাগ, অ্যাঙ্গার, নিজের বিলিফ সিস্টেম। তো এখানে উনি বুঝতে পারবেন এই যে কারণটা কি, আপনাদের যে ভেঙে গেল সেটা কারণটা কি, সেই 0 পয়েন্টে উনি বুঝতে পারবেন যে কারণ কি। তো কারণ যখনই জানবেন তখনই উনি কিন্তু দেখুন, পেজ নিয়ে আসবেন না, পেজের মতো হয়ে আসবেন না, কারণ পেজের মতো যদি আসতেও চান 1-2বার মেসেজ কল করলে উনি কিন্তু আর করবেন না। এলে উনি যেটা আপনি চাইছেন সেটাই দেবেন, বাট হতে পারে এই মুহূর্তে একটু টাইম নিতে পারে আপনার কাছ থেকে, ঠিক আছে। কারণ এখানে দেখতে পাচ্ছি 10 অফ
পেন্টিকেলের কার্ড। এখন উনি শিশু আছেন, মানে এখনও পর্যন্ত উনি এতটা ফাইন্যান্সিক্যালি স্টেবল হতে পারেনি। তো ওনার ফাইন্যান্সিক্যালি স্টেবল হলেই আপনাকে পেজ হয়ে আর আসবেন না, ঠিক আছে? যেটা আপনি হয়তো মানা করে দিয়েছেন, এলে আপনাকে ভালোভাবেই নিতে আসবে। তো এটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য, এতটাই। থ্যাংক ইউ সো মাচ।